আজকে এই চারটের চতুষ্কোণে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বাংলায় যে জাল ওষুধ আমরা এর আগেও একাধিকবার দেখতে পেয়েছি এবং ঘটনা সামনে এসেছে। এর আগে 93টি ওষুধ যে খবর সামনে এসেছিল যে নিম্ন তালিকায়, সেই জন্য তাদেরকে আগেই বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই নিয়ে তোলপাড় হয় রাজ্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি এখন তাহলে জাল ওষুধ খাচ্ছে? রাজ্যে বাংলায় কি জাল ওষুধের কারবার বেড়ে চলেছে? এই প্রশ্ন উঠছে। এবং এই জায়গায় একটা প্রশ্ন, আজ আমি, আপনি, আমরা সাধারণ মানুষ যারা নিত্যদিন ওষুধ খাচ্ছি, তারা যে ওষুধগুলো খাচ্ছি সেগুলো জাল কিনা বুঝবো কি করে? এবং সেই সঙ্গে আরও প্রশ্ন থাকছে যে আপনাদের যদি উচ্চ রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপের জন্য আপনারা যদি ওষুধ নেন, তাহলে সেই ওষুধ জাল কিনা সেটাও কিন্তু এখন একটা প্রশ্ন থাকছে। রোজ নিয়ম করে রক্তচাপ থাকার জন্য আপনারা ওষুধ নিচ্ছেন, আপনার কি উচ্চ রক্তচাপ রয়েছে এবং সেই জন্য রোজ নিয়ম করে রক্তচাপ কমানোর জন্য আপনাদের ওষুধ নিতে হচ্ছে? হাত ঘুরে আমার আপনার বাড়িতেও কি আসছে জাল ওষুধ? জাল ওষুধে প্রাণহানির আশঙ্কা। বঙ্গবাসীর রাতের ঘুম কাটছে কি জাল ওষুধ? কেন বলছি? কারণ ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে, গতকালই যে ছবিটা দেখতে পাওয়া যায়, রাজ্যের আবারও জাল ওষুধ রয়েছে কি না বিভিন্ন মেডিকেল যে শপগুলি, যেখান থেকে ওষুধ সরবরাহ হয় মেডিকেল শপগুলিতে, সেখানে এই জাল ওষুধ ছড়িয়ে রয়েছে কি না, এই প্রশ্ন উঠছে যখন বিভিন্ন সময় বিভিন্নভাবে, তখন রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে ইতিমধ্যেই যে ছবিটা এই হানা চলে এবং তাতে বেশ কিছু ওষুধ কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। সেগুলি জাল ওষুধ কিনা তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত জারি রয়েছে। গতকালই এই ঘটনা ঘটেছিল, যেখানে জানতে পারা যায় যে ড্রাগ কন্ট্রোলের যে হানা হয় তাতে একাধিক জায়গা, গান্ধী বিল্ডিং, মেহতা বিল্ডিং এবং বাগড়ি মার্কেট, সেখানে এই হানা চলে এবং সেখান থেকে বেশ কিছু ওষুধ এই যারা হানা দিয়েছিলেন, যারা আধিকারিকরা রয়েছেন, তারা সেই ওষুধ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন। এই যে বাজেয়াপ্ত করা ওষুধগুলো, সেগুলো জাল হতে পারে এমনটাই অনুমান করা হচ্ছে। পরবর্তীতে তা তো খতিয়ে দেখা হবে, তা তদন্ত করে দেখা হবে যে এই ওষুধগুলো আদৌ জাল না সঠিক রয়েছে। কিন্তু আমি, আপনি, সাধারণ মানুষ যারা, তাদের পক্ষে তো বোঝা সম্ভব নয় এই ওষুধগুলো জাল কিনা। ব্যবসায়ীরা যারা, তারাও বলছেন যে তাদের পক্ষেও বোঝা সম্ভব না। তারা যে কোম্পানির থেকে দীর্ঘদিন ধরে মাল নিয়ে আসছিলেন, তাদের কাছ থেকেই মাল নিচ্ছেন। কিন্তু এই জাল ওষুধ তাহলে বোঝা যাবে কি করে? কার পক্ষে এই জাল ওষুধ নির্ণয় করা সম্ভব? এখন কিন্তু সেটাই প্রশ্ন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রেশমি। রেশমির কাছে আমি জানতে চাইবো যে রেশমি, গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল যে বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় যে হানা চলে এবং সেখান থেকে বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, এখন সেগুলো জাল কিনা তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এই মুহূর্তে কোনো কিছু কি তদন্তে উঠে এসেছে যে ওষুধগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেগুলো জাল না সঠিক ছিল? দেখো, গতকাল যারা ড্রাগ কন্ট্রোলের তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তারা মেহতা বিল্ডিং, গিরিয়ার ট্রেড সেন্টার, গান্ধী কমপ্লেক্স এবং বাগড়ি মার্কেটের একাধিক ওষুধের যে হোলসেলারের দোকান রয়েছে সেখানে তদন্ত অভিযান চালায় এবং 6টি টিম, 19 জন আধিকারিকদের তারা ভাগ হয়ে যান এবং বিভিন্ন জায়গায় এই তদন্ত অভিযান চলে। মূলত তারা যে সকল ওষুধগুলি উদ্ধার করেছেন তার মধ্যে রয়েছে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বহুল ব্যবহৃত ওষুধ, তার মধ্যে রয়েছে ওমেজ, রয়েছে গার্টিন এবং টেলমা, অর্থাৎ একাধিক ওষুধ যেগুলো প্রয়োজনীয় প্রতিদিন ব্যবহার করা হয়। পাশাপাশি O2, অর্থাৎ এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় পেট খারাপের সমস্যা হলে। সুতরাং সেখানে এই বহুল প্রচলিত ওষুধ, প্রতিদিন ব্যবহৃত উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ওষুধ, অ্যান্টিবায়োটিক সহ গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত ওষুধ, সেই ওষুধগুলি দেখা গিয়েছে যে সন্দেহ করেছে যে আধিকারিকরা এই ওষুধগুলি জাল হতে পারে এবং সেই ওষুধগুলি তারা বাজেয়াপ্ত করে তারা ইতিমধ্যে টেস্টের জন্য পাঠিয়েছেন ল্যাবরেটরিতে, সেখানে টেস্ট করা হবে। প্রসঙ্গত যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তাদের যেটা সন্দেহ হয় যে ওষুধগুলোর পাতার মধ্যে যে স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানার কোথাও গিয়ে জাল বা নকল। এর আগে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন যারা ওষুধ বিক্রেতা, তাদের কাছেও বলতে শোনা গিয়েছে এই যে স্ক্যান করলে কিন্তু জানা যেতে পারে যে সেই ওষুধটি কোন ব্যাচের ওষুধ, কোন কোম্পানির ওষুধ, কবে তৈরি করা হয়েছে এবং কবে সেটি এক্সপায়ার ডেট সেই ওষুধের। কিন্তু সেই স্ক্যানার গুলোকেও নকল করা হচ্ছে, এরকম তদন্তকারী অর্থাৎ ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিকরা রয়েছেন তাদের কাছে সূত্রবার্তার খবর আসে এবং তারপর তারা এই ওষুধের যে হোলসেলারের ওষুধের দোকান রয়েছে সেখানে তারা যান এবং তদন্ত অভিযান নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং তদন্তকারী আধিকারিকদের সূত্রে আমরা নিয়ন্ত্রণের ক্ষেত্রে
ক্ষেত্রে। এবং তদন্তকারী আধিকারিকদের সূত্রে আমরা তাদের সঙ্গে কথা বলে যেরকম জানতে পেরেছি, এই তদন্ত অভিযান তারা বারংবার চালাবেন, কারণ রাজ্যে জাল ওষুধের যে বারবারন্ত, সেই বারবারন্ত যাতে নিয়ম না থাকে, অর্থাৎ জাল ওষুধ রাজ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে, সেটাকে কন্ট্রোল করা যায়, তার জন্যই তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। অপরদিকে আমরা চিকিৎসকের সাথে যখন কথা বলেছি, চিকিৎসকেরা জানিয়েছেন এই ড্রাগ কন্ট্রোলে আধিকারিক নিয়োগের ক্ষেত্রে কিছু আধিকারিক নিয়োগ হয় না বহুদিন ধরে, আধিকারিকের অপ্রতুলতা রয়েছে। ফলত যে রুটিন তল্লাশি, অর্থাৎ যেই ওষুধগুলি রুটিন তল্লাশি করা দরকার, বিভিন্ন ওষুধের দোকানে তল্লাশি অভিযান চালানো দরকার, সেগুলো কিন্তু অনেক সময় হয় না। তো সেক্ষেত্রে এই জাল ওষুধ চক্রের বারবারন্ত এ রাজ্যে বেড়ে চলেছে মত চিকিৎসক মহলের। সৌম্যদীপ। বেশ, ধন্যবাদ রেশমি। অর্থাৎ তাহলে এখন এই যে প্রশ্ন উঠছে যে ইতিমধ্যেই যে বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে, এখন এগুলো জাল না নিম্নমানের তা তো পরীক্ষা করা হচ্ছে, কিন্তু এই যে বাংলায় যে ছবিটা এখন দেখা যাচ্ছে, তাহলে কি জাল ওষুধের রমরমা চলছে বাংলায়? এবং যে বিষয়, সাধারণ মানুষ যারা উচ্চ রক্তচাপ রয়েছে, নিয়মিত যে ওষুধ খাচ্ছেন তা জাল নয় তো? জাল ওষুধ নিয়ে এখন আতঙ্কে শহরবাসী। জিপিও এলাকার 6 এডিডিসির নেতৃত্বে বিশেষ নজরদারি। মেহতা বিল্ডিং, গড়িয়া ট্রেড সেন্টার, গান্ধী কমপ্লেক্স, বাগরি মার্কেটে নজরদারি। বিভিন্ন ব্যাচের হাজারেরও বেশি ওষুধ স্ক্যান। জাল ওষুধ রমরমা যখন বাজারে, তখন বেশিরভাগ ওষুধই অন্যান্য রাজ্য থেকে আসছে বলে জানা যাচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে সন্দেহভাজন ওষুধ। বাজেয়াপ্ত ওষুধের মধ্যে রয়েছে হিউমোসোলিন, টেলমিকাইড 40, টেলমিকাইড এইচ, নিওপ্রাইড, ওমেস, ডিএসআর, টক্সিমো 200, এগ্রোসেস ডি সহ আরও অনেক ওষুধ। কয়েকটি সন্দেহভাজন ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই। কিউআর কোড স্ক্যানিং প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ মালিক এবং কর্মীদের। আর ইতিমধ্যেই যখন এই যে ওষুধগুলো নজরে রয়েছে, সেগুলো জাল না নিম্নমানের তা পরীক্ষা করে দেখার চেষ্টা চালাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোল, তারা ইতিমধ্যেই তদন্ত করছে। সেই সময় দাঁড়িয়ে তাহলে এখন প্রশ্ন উঠছে, এই যখন বাংলায় যে জাল ওষুধের বারবারন্ত হচ্ছে কিনা প্রশ্ন উঠছে, তাহলে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, সাধারণ মানুষ যারা নিয়মিত তাদের উচ্চ রক্তচাপের জন্য ওষুধ নিতে হচ্ছে, তারা অজান্তে জাল ওষুধ খাচ্ছেন না তো? আমরা, আপনারা, সাধারণ মানুষ যারা রয়েছি, তাদের পক্ষে এই জাল ওষুধ তো নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখন কি করব? এইভাবে আতঙ্কেই কিন্তু এখন রাজ্যবাসী, তাদেরকে দিন কাটাতে হচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য, আইএমএ যুগ্ম সম্পাদক। আমি রঞ্জনবাবুর কাছে জানতে চাইবো, রঞ্জনবাবু, যেটা এই মুহূর্তে যে তথ্য ইতিমধ্যেই উঠে আসছে যে বাংলায় কি এখন একটা প্রশ্ন উঠছে, তাহলে জাল ওষুধের বারবারন্ত কি বাড়ছে? এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি ওষুধকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি জাল না এখন নিম্নমানের তা চিহ্নিত করার চেষ্টা চলছে। গতকালই দেখতে পাওয়া যায় যে একাধিক জায়গায় হানা চলে, বেশ কয়েকটি ওষুধও বাজেয়াপ্ত করা হয়েছে। এখন প্রশ্ন তাহলে সাধারণ মানুষ তারা বুঝবেন কি করে যে তারা যে ওষুধগুলো প্রতিদিন নিজেদের শারীরিক অসুস্থতার জন্য তাদেরকে নিতে হচ্ছে, ডাক্তার প্রেসক্রাইব করছেন, সেগুলো তারা জাল ওষুধ খাচ্ছেন না সঠিক ওষুধ খাচ্ছেন, তাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়। কেন্দ্রীয় স্তরে ও রাজ্য স্তরে সিডিএসসিও এবং এসডিএসসিও যেটা আছে, বিগত 2-3 মাসে আমরা দেখতে পেয়েছি প্রথমে 51টি এবং তারপরে আরো 93টি, 144টি ওষুধ গুণগত মান অর্জন করতে পারেনি। এইবারে সর্ষের মধ্যে ভূতটা কোথা থেকে? তুমি এখন ভাবে যে অসুখের ওষুধ চলছে না ওষুধের অসুখ চলছে। আজকে নির্দ্বিধায় তোমরা যে যে কোম্পানিগুলো বললে, বহুজাতিক এবং সংস্থার নাম করা ওষুধ, এবং কোন কোন ওষুধ জাল হচ্ছে, যেগুলো বহুল বিকৃত ওষুধ এবং যেটা মানুষের নিত্য প্রয়োজনীয়, যেমন প্রেশারের ওষুধ, যেমন সুগারের ওষুধ, এইগুলো হাঁপানির ওষুধ, এগুলো সবচেয়ে বেশি, এবং গ্যাসের ওষুধ যেটা মুড়ি মুড়কির মতো বিক্রি হয়। ভারতবর্ষের বিকৃত যে ব্র্যান্ড সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল এবং ডমপেরিডন কম্বিনেশন, সেটাতেও পর্যন্ত জাল। জীবনদায়ী ওষুধ যেখানে অ্যান্টিবায়োটিকের কাজে লাগছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, হিউজ পরিমাণে মুনাফা হচ্ছে। আজকে যদি আমরা স্ট্রাকচারটা ভাবি, হু জিএমপি সার্টিফাইড কোম্পানি থেকে ওষুধটা ম্যানুফ্যাকচার হয় অথবা ডিস্ট্রিবিউশন হয়, সেখান থেকে আমাদের এখানে আসে, সেটা বলি আমরা সিএনএফ থেকে যায় হচ্ছে স্টকিস্ট পয়েন্টে,
স্টকিস্ট থেকে যা হচ্ছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, মানে হোলসেল থেকে রিটেল অবধি, এই প্রত্যেকটা জায়গায় নজরদারি শহরেই নেই তো রাজ্য স্তরে অন্যান্য জেলায় কোথায় তুমি পাবে। আজকে মেহতা বিল্ডিং বাগদি মার্কেটে তুমি যদি দেখো, ওখানে এত ঘিঞ্জি এরিয়াতে যেখানে যে কোনো সময় আগুন লেগে গিয়েছিল এর আগে আমরা জানি মেহতা বিল্ডিং এর ওখানে, সেখানে প্রতি স্কোয়ার ফিটে 1 কোটি টাকারও বেশি ব্যবসা লেনদেন হয়, কিন্তু কোনো নজরদারি নেই। আমি অ্যাকচুয়ালি যদি বলি, একটা ওষুধের দোকানে সাধারণ কর্মচারী সে যদি মাসিক 9,000 টাকা মাইনে পায়, মানে দৈনিক 300 টাকা, দুটো মেয়াদোত্তীর্ণ ওষুধের স্ট্রিপ যদি এই অসাধু ব্যবসায়ীদের হাতে চলে যায় তাদের মারফত, তাহলে তার কিন্তু ওই দৈনন্দিন ইনকামের চেয়ে বেশি ইনকাম হয়। কিন্তু মানুষগুলো কোথায় স্ট্রিপটা চেঞ্জ হচ্ছে, মানে পুরনো বোতলে নতুন মদ না নতুন বোতলে পুরনো মদ, সেটাই এখন যাচাই করতে আমরা হিমশিম খাচ্ছি। আর এই যে আমরা মান্না এজেন্সির ক্ষেত্রে দেখেছি যে হাওড়ায় আমতাতে যেভাবে এই র্যাকেটটা বিহারের পাটনা থেকে এসছে বা উত্তরপ্রদেশ থেকে এসছে বা হিমাচল প্রদেশের বাড্ডি থেকে বা গুজরাট থেকে এই ম্যানুফ্যাকচারিং গুলো আসছে, আসার পর এই যে মান্না এজেন্সির মতো সংস্থারে পৌঁছে দিচ্ছে কোথায় না আগরপাড়া, টিটাগড়, এখান থেকে আমরা পেয়েছি। তার মানে 1,86,00,000 টাকার ওষুধের মধ্যে 17 লক্ষ টাকার তত্ত্ব সন্ধান, সুলুক সন্ধান পেয়েছি, বাকি ওষুধ অধরা। তাই এখানে আমরা অসুখের যে পিছনে যে টেলমা খুঁজবো না টেলের বাবা খুঁজবো, এই মানে পিতৃ পরিচয় সন্ধান করতে করতে হিমশিম। সাধারণভাবে মানুষ কিউআর কোড স্ক্যান করে, কিন্তু তুমি বলো আজকে এই ব্যবসায়িক স্বার্থে ছাড় দেওয়ার প্রতিযোগিতা এবং তার সাথে কিউআর কোডে যদি তুমি দেখো যে স্ক্যান করতে গিয়ে 8টা স্ট্রিপের মধ্যে 2টো স্ট্রিপকে বোনাস দিতে হচ্ছে, তাহলে গুণগত মানটা কোথায় পাবে? তাই এই অসাধু চক্র প্রতি রন্ধ্রে রন্ধ্রে আছে। 25% কর্মী দিয়ে ড্রাগ কন্ট্রোল অফিস চলছে, এটা কখনোই সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তরের উপযুক্ত নজরদারি না হলে সাধারণ মানুষের জীবন বিপন্ন। আর প্রত্যেকেরা আমি মনে করি খুনি। এই অসাধু ব্যবসায়ীরা মানুষ খুন করছে। কাদের করছেন না? বয়স্ক মানুষদের। 50, 55, 60, 70 বয়সের মানুষরাই প্রেশার সুগারের ওষুধ খায়। আমাদের বাবা মা এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে, কারণ তাদেরকে প্রকারান্তরে প্রচ্ছন্নভাবে এই জাল ওষুধ দিয়ে কিন্তু একদম মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। একেবারেই, অর্থাৎ যে স্বাস্থ্য দপ্তর তাদের যদি নজরদারি না থাকে তাহলে সাধারণ মানুষ তাদের কিন্তু জীবন বিপন্ন। রঞ্জনবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি আবার পরবর্তীতে আপনার কাছে। কিন্তু এই মুহূর্তের যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে রাজ্যে যেভাবে এই যে জাল ওষুধ বারবার উদ্ধার হচ্ছে এবং যা তদন্ত করে দেখা হচ্ছে সেগুলি সেই ওষুধগুলো যে নিম্নমানের না জাল, সেগুলো পরীক্ষা করার কাজ চলছে। সাধারণ মানুষ তারা যে ওষুধ খাচ্ছেন সেগুলো ইতিমধ্যেই কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করছে। আমরা পরবর্তীতে আলোচনায় ফিরে আসছি। কোন কোম্পানির কোন ওষুধ জাল, কোনগুলি আসল, সেগুলো বোঝা কার পক্ষে সম্ভব? যারা ক্রেতা তাদের পক্ষেও যেমন বোঝা সম্ভব নয়, তারাও বলছেন যে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। ডাক্তার আমাদের ওষুধ প্রেসক্রাইব করছেন, আমরা দোকানে যাচ্ছি, সেই ওষুধগুলো কিনছি। যারা ব্যবসায়ী তারাও বলছেন যে ওষুধগুলো আসছে, তাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি যে এই কোম্পানির এই ওষুধগুলো জাল হতে পারে, এমন কোনো নোটিফিকেশন তারা এখনো পর্যন্ত পাননি। তাই তাদের পক্ষেও বোঝা সম্ভব নয়। ক্রেতা এবং বিক্রেতারা তারা কি বলছেন শোনাবো। আপনাদের কোনো নোটিফিকেশন? না না, কিভাবে বুঝছেন জাল ওষুধ বা বাগড়ি থেকে? আমরা তো এখন অব্দি দেখিনি। আপনাদের কাছে এসেছে? না, ডেলিভারি কোনো জায়গা নেই। আমরা কোম্পানি থেকে মাল তুলি, যারা ডিস্ট্রিবিউটার তাদের থেকে তুলি, তাদের থেকে যেভাবে আমাদের মাল কেনা ঠিক সেভাবে। আমাদের আদার্স কোনো জায়গা নেই আমরা যে ফেক ভাববো বা অন্য কিছু ভাববো। যারা কোম্পানির ডিস্ট্রিবিউটার তাদের থেকে মাল তুলি। আমাদের বলছে সব কোম্পানির কাছ থেকে সব মাল তুলতে, যারা ডিস্ট্রিবিউটার, যারা স্টকিস্ট তাদের থেকে মাল তুলতে, আমরা তাদের থেকে মাল তুলি। এই সম্বন্ধে এখন অবধি আমাদের কাছে কোনো খোঁজ নেই। আর মার্কেটে আসছে এটুকু শুনছি, কিন্তু এবার কোন কোন জায়গায় ভিজিট করছে আমাদের ঠিক বলতে হবে না। সেটা কিউআর কোডগুলো আসছে নতুন, যা কোম্পানিতে আসছে রিসেন্টলি কিছু মাস থেকে, তার মধ্যে স্ক্যান করলে আপনি পেয়ে যাবেন যা কি কোম্পানি কী আছে, অল ডিটেলস ওইতে এসে যাবে। আর যা অনেক কোম্পানি এখনও আছে তার এখনও আসেনি, তাহলে আপনি জেনুইন লোক থেকে কিনুন, তাহলে এটাই আছে, আর কিছু না। পুরোনো ব্যবসায়ী আছে তাদের থেকে ব্যবসায়ী করলে হবে, বেশি তো ডিসকাউন্টে গেলে হবে না। যেটা আছে পুরোনো ব্যবসায়ী যারা কাজ করছে তাদের থেকে কাজ করলে আপনার হবে। দেখুন বলা যাবে না কি নতুন কে কী করছে, সেটা তো কারো মনে ঢোকা যাবে না, কিন্তু তাও তো আপনি একটা বিশ্বাসের সব কিছু কাজ কারবার চলছে, তার উপরেই চলছে, আর কিছু তো উপায় নেই। ক্যাড কন্ট্রোল তো আমাদের কমিটিতে পাঠিয়ে দিয়েছে যে আপনারা এরকমভাবে মেডিসিন কিনুন, এখান থেকে কিনুন, সেটাই, আর কিছু না। এটাই। হ্যাঁ, সে তো থাকতেই হচ্ছে। কি মনে করছেন? মানে ওষুধ কোন দোকানে কিনবো, সঠিক পাবো কি পাবো না, এটাই একটি টেনশন যে ঠিক হবে কি না। তো আমি কি আর বুঝতে পারবো? এসব তো আমি বুঝতে পারবো যতক্ষণ না ডাক্তারকে দেখাচ্ছি। ছাড় পাওয়া যায়। হ্যাঁ, তাতে কি সেই কারণেই কি এখানে আসা? হ্যাঁ, সেই কারণেই এখানে আসা। যদি কোনো অসুবিধা হয় তখন বাদ দিতে হচ্ছে। জাল ওষুধ পাওয়া যায়, খবর পাওয়া যায়, খবরে দেখছি।
তবে ডক্টর লিখেছে, এবার আমরা তো আর বুঝবো না ওষুধ কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তো এবারে যা করার যারা এদিকে দেখে তাদেরকেই দেখতে হবে। दुकान हम लोग यहीं से लेते हैं, हम लोग को ऐसा कुछ नहीं है, हम लोग हर कहीं से लेते नहीं है, एक ही फिक्स है हम लोग का दुकान, वहीं से लेते हैं। আমরা ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই বক্তব্য শুনলাম, তাদের যে অসুবিধা তারা শোনালেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেক্রেটারি পৃথ্বী বোস তিনি কি বলছেন শোনাবো। যেই শুধু কলকাতায় নয়, এই ধরনের র্যাকেটরা কিন্তু তাদের বিস্তার করেছে ওই আনঅর্গানাইজড হোলসেলারদের মাধ্যমে, এবং তারা ওই রিটেলারদের কাছে মালগুলো দিচ্ছে, ওষুধগুলো দিচ্ছে। এরা সমাজের শত্রু। এর সঙ্গে যদি কোনো সভ্য আমাদের জড়িত থাকে, আমাদের 105 বছরের সংগঠন তার পাশে দাঁড়াবে না। 100% সরকারের নিয়ম আইন প্রণয়ন করে তাদের শাস্তি দেওয়া উচিত, কড়া শাস্তি দেওয়া উচিত। আমার আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো ব্যবসাদার, কোনো সভ্যের সমাজের নেই। আমি এই জায়গায় আবারও ফিরে যাব রঞ্জনবাবুর কাছে। রঞ্জনবাবু, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে সাধারণ মানুষ তারাই কিন্তু এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন, তাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে তারা যে নিত্যদিনের তাদের শারীরিক অসুবিধার জন্য যে ওষুধগুলো নিচ্ছেন সেগুলো আসল না নকল, সেগুলোই কিন্তু এখন তাদের কাছে বোঝা দায় হয়ে যাচ্ছে, এবং সেটাই দিনের পর দিন তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রথমত আগে বাঙালি মনস্তত্ত্বটা একটু পাল্টাতে হবে। আজকে এই যে তোমরা যতগুলো বাইট দেখালে, প্রত্যেকে ওষুধকে বলছে মাল। ওষুধকে কেন মাল বলা হবে? এটা একটা জীবনদায়ী জিনিস, এটাকে তো মেডিসিন বলা উচিত, কারণ এটা ব্যবসায়িক একটা পণ্য হয়ে গেছে, এর বাইরে কিছু নয়। তাই ওষুধকে যতদিন মাল বলা হবে ততদিন কিন্তু এই ওষুধের গুণগত মান নিয়ে আমরা সন্দিহান থাকবো। তুমি একটা জিনিস দেখো যে কোনো বহুজাতিক সংস্থা এই ইন্ডিয়ান মার্কেটের, ফার্মাসিউটিক্যাল মার্কেটের কম্পিটিশনে টিকতে পারছে না। হিউজলি করাপ্টেড মার্কেট, শুরু থেকে শেষ অবধি। তোমরা চিকিৎসকের সাথে ওষুধ ব্যবসায়ীদের, অশুভ আতাদের কথা বলো, কিন্তু তুমি যদি ইলেকটোরাল বন্ডের কথা দেখো, প্রত্যেকটা ইলেকশনের পার্টির কেউ বাদ নেই। সেখানে কিন্তু সমস্ত ইন্ডিয়ান যে বিগ জায়ান্ট ফার্মা তারা হিউজ অ্যামাউন্টের ডোনেশন দেয়। এইবারে আসি একটা ওষুধের ব্যবসায়ী কথায়। ওষুধের ব্যবসায়ী ওষুধ বিক্রি করে তারা ক্রেডিটে নিতে পারে বা ক্যাশে নিতে পারে। ক্যাশে নিলে তারা 7% অব্দি ডিসকাউন্ট পায়। ক্রেডিট যদি নেয় তাহলে 7 ডেজ ক্রেডিটে হলে 4% ডিসকাউন্ট, এবং 30 দিনের ক্রেডিটে নিলে তারা 1.5 থেকে 2%। তাহলে মুনাফা বেশি করার তো বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। তখনই এই জাল অসাধুভাবে যেভাবে এই স্ট্রিপগুলো আসছে, সেই ওষুধগুলো নিতে বাধ্য হচ্ছে, এবং এতে কিন্তু এই শস্যের মধ্যে ভূতের লোকরাই জড়িত। তাই তাদেরকে আমরা সরাতে পারবো না। আবার বলছি, ড্রাগ কন্ট্রোলার অফিসের কাজটা কি? ড্রাগ কন্ট্রোলার অফিস কি শুধুমাত্র গিয়ে কোন কেমিস্ট সব নতুন খুলছে তার পরিমাপ করতে, ফিতে মাপতে যাবে যে 170 স্কোয়ার ফিটের দোকান হচ্ছে কিনা, নাকি এইভাবে র্যান্ডাম স্যাম্পলিং করে চেক করে দেখবে? আর যদি বা চেক করে, আজকে তুমি উপঢৌকনের এই যুগে তুমি যদি সরকারি স্তরেই ভাবো, তাহলে একটা 15 লক্ষ টাকার ওষুধের টেন্ডার, সেটা 1 লক্ষ টাকায় টেন্ডারে যদি লোয়েস্ট বিট করে দিতে হয়, তার মধ্যে 70,000 টাকার উপঢৌকন, তাহলে 30,000 টাকার ওষুধ কি 15 লক্ষ টাকায় দেওয়া যাবে? তুমি হামি সিনেমাতে দেখেছিলে তো, সেই ব্লিচিং পাউডারের জায়গায় সেই আমরা আটার গুঁড়ো পেয়েছিলাম। ঠিক তেমনি ওষুধেও সেরকম বাইরে রং চঙে খাপ, ভেতরে গুণগত মানে কিছুই থাকে না। তাই সর্বস্তরের প্রত্যেকটা জায়গায় আজকে তো কাদম্বিনীর হত্যার পরে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি আনফোল্ড হচ্ছে। সত্যি কথা বলতে কি, বিগত 10 বছরে সরকারি চাকরি প্রায় নেই। তাই চটজলদি ইনকাম করার রাস্তা হচ্ছে একটা স্বাস্থ্যক্ষেত্র। সবাই ঢুকে পড়ছে, একটা করে ওষুধের কোম্পানি নিয়ে আসছে, ওষুধের ব্যবসায় ঢুকে যাচ্ছে, ওষুধের দোকান খুলে ফেলছে, এবং সাধারণ মানুষ, এন্ড ইউজার, তারা কিন্তু পাচ্ছে লবডঙ্কা। তাই তাদের জীবন নিয়ে কিন্তু সর্বস্তরে সর্বগ্রাসীভাবে যেরকম লেলিহান লোভের শিখা, তাতে কিন্তু তারা কিন্তু সর্বশান্ত হচ্ছেন, তাদের জীবন বিপন্ন হচ্ছে। অর্থাৎ কোনোভাবে রঞ্জনবাবু এটাই মনে করছেন যে যেভাবে এই যে আপনি ডোনেশনের কথাটা বলেন, এবং আমরাও জানি যে এই ডোনেশন এবং পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি যে বেশি করে ছাড় চাওয়া, এই ছাড় এবং ডোনেশন, তাহলে এটাই কি একটা কোথাও গিয়ে জাল কারবারটাকে বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের জীবনটা নিয়ে পরবর্তীতে ছেলেখেলা চলছে? When there is smoke, there must be some fire. মানে ধোঁয়া উঠেছে মানে আগুন তো কোথাও না কোথাও লেগেছে। আচ্ছা, কেউ কি ব্যবসা না করে থাকছে? আজকে 60% 70% ছাড় দিচ্ছে, সে কি মুনাফা করছে না? সেই 70% ছাড় দিয়েও হয়তো অনেকটাই মুনাফা করছে, কিন্তু গুণগত মান তো লবডঙ্কা। তাই আজকে তুমি স্যালাইনই বলো, ওষুধই বলো, অনলাইনই বলো, অফলাইনই বলো, পুরো স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য ব্যবস্থার এই চিকিৎসার অন্যতম একটা মানদণ্ড ওষুধ, সেটা কিন্তু এখন অনলাইন থেকে একদম গোল লাইনে চলে গেছে।
একদমই। এবং আরও একটি বিষয় রঞ্জনবাবু, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে যারা বিক্রেতারা, ব্যবসায়ীরা, তারা বলছেন তাদের কাছে এখনো পর্যন্ত কোনো নোটিশ এসে পৌঁছায়নি। কিন্তু এই রকম জায়গায় যখন এর আগেও দেখেছি আমরা যে 93টি ওষুধ নিম্নমানের আগেই চিহ্নিত হয়েছে, পরবর্তীতে আবারও এই যে রাজ্য ড্রাগ কন্ট্রোলের যে এই যে অভিযান চললো, বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত করে দিয়ে যাওয়া হয়েছে, তাহলে কেন সেখানে এখনো এই যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে যে এই কোম্পানির ওষুধগুলো জাল হতে পারে এমনটা একটা নোটিশ পাঠানো এখনো কেন পাঠানো হচ্ছে না, এটাও তো একটা প্রশ্ন থাকছে। কোন কোম্পানি বাদ দেবে? তুমি যে নামগুলো দেখালে, যে ওষুধগুলোর নাম, তোমরা নিওপ্রাইড থেকে শুরু করে কে নেই, সান ফার্মাসিউটিক্যাল, অ্যালকেম আছে, এন্টাস আছে, গ্লেনমার্ক আছে, ম্যানকাইন্ড আছে, এই প্রত্যেকটা বড় বড় সংস্থা। তাদের ওষুধের কিউআর কোড যদি জাল করে এইভাবে বিক্রি করা হয়, তাহলে তুমি কি করে বুঝবে? একটা নামী বহুজাতিক সংস্থার কি বা আমাদের দেশীয় সংস্থার কি ক্ষমতা আছে যে কোথায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে আগরপাড়া বা টিটাগড়ের কোন একটা রেল লাইনের ধারে ঝুপড়পট্টির মধ্যে এই ওষুধ জাল হচ্ছে? এই ওষুধগুলো সংগৃহীত হয় ব্রেকেজ এক্সপায়ারি, যে ওষুধগুলো বিকৃত হয়নি সেই রিটেল ফার্মাসি থেকে কালেক্ট হয়ে সেগুলোকে ওষুধগুলো বিক্রি করে নতুন করে সেই প্যাকেট করা হয়, প্যাকেজিং আলু প্যাক ভরা হয়। সেই নতুন প্যাকেজিং এর কস্টে 3 বছরের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আরো 3 বছরের জন্য ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষ সেইগুলো খেয়ে তার বিপরীত ক্রিয়া বা বিষক্রিয়া হচ্ছে এবং এই ওষুধগুলো কাজ করছে না। তুমি ইনসুলিনের কথা বললে, ইনসুলিন যদি কাজ না করে সেই ব্লাড সুগার কন্ট্রোল হবে কি করে? প্রেশারের ওষুধ কাজ না করলে সেই পেশেন্টটা স্ট্রোক হয়ে যাবে। এটা প্রথম থেকে নজরদারি দরকার, এবার সময় এসেছে। একদমই। অর্থাৎ যে ছবিটা এবং যে বিষয় আমরা জানি যে আমাদের সাধারণ মানুষ, তাদের অনেকেরই নানান রকম সমস্যা রয়েছে, কারোর গ্যাসের ব্যথা, কারোর কখনো পেটে ব্যথা, বা এছাড়াও যে প্রেশার যে রয়েছে, সেই ওষুধগুলো আমরা যখনই কিনছি, সেগুলো যে কোম্পানির ওষুধ আমরা নিচ্ছি সেগুলো জাল কিনা এখন তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে এবং স্বাস্থ্য ভবনকেও কড়া পদক্ষেপ নিতে হবে এবং এই জাল ওষুধগুলোকে চিহ্নিত করার জন্য যা যা পদক্ষেপ এই মুহূর্তে দরকার সেগুলো করতে হবে। আমরা কথা বলছিলাম চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। রঞ্জনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে এই যে বঙ্গবাসীর ঘুম কেড়ে নিয়েছে যে জাল ওষুধ, পাশাপাশি বেশ কিছু ওষুধকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে তার তদন্ত যে চলছে, সেগুলো এই ওষুধ কখনো কোনো মানুষ তারা কিনেছিলেন কিনা এইগুলোকে বাজেয়াপ্ত করার আগে, সেই ওষুধ তারা অজান্তে এখন খেয়ে নিচ্ছেন কিনা, সেগুলোও কিন্তু এখন তাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে, সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে। পরবর্তীতে আমরা আবারও এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছি। পরের অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন ক্যালকাটা নিউজে।